মহারাজ, ক্ষত কিন্তু বেশ গভীর বলে বোধ হচ্ছে। আমাদের আর বিলম্ব করা সমীচীন নয়। রাজবৈদ্য মশাইকে এক্ষুনি খবর দেওয়া প্রয়োজন। এই, কে আছো? রাজবৈদ্য মশাইকে খবর দাও। খনা একটা না একটা ভুল করবেই, আর তখন আমাদের হাতে সুযোগ চলে আসবে। কবে কবে সে সুযোগ আসবে? কবে? আর যা তোর সয় না। প্রণাম। কি ব্যাপার? কোনো বিশেষ সংবাদ? আগে রাজকুমারী ভুলবশত খাদ্যমন্ত্রী মশাইকে আহত করেছেন। আমি একটা কথা স্পষ্ট করে জানতে চাই, এই ঘটনার জন্য দোষী কে? উপদেশ্য, খাদ্যমন্ত্রী মশাই নাকি তীরবিদ্ধ হয়ে। এই ঘটনা ঘটলো কিভাবে? মহারাজও একই কথা জানতে চাইছেন। প্রধানমন্ত্রী মশাই বোধহয় বলতে পারবেন ঘটনার জন্য দায়ী কে। সত্যি বলতে কি, এই 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 পুরো ঘটনার জন্য আমি দায়ী। আমার অবহেলা এবং ভুল সিদ্ধান্তের জন্যই খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছেন। এ কথা বিশ্বাসযোগ্য নয়। সত্যিটা একটু পৃথক। মানে? জয়ম জয়ম আমাকে এক বিশেষ যুদ্ধবিদ্যা শেখাচ্ছিল, আর আর তখনই। যুদ্ধবিদ্যা? হ্যাঁ বোন, যুদ্ধবিদ্যা। খনা তো শিশু বয়স থেকেই যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করে এসেছে এবং এখন সে খুবই পারদর্শী। আমি চোখ বন্ধ করে নির্দিষ্ট নিশানায় তীর মারছি না, আর তখনই দুর্ঘটনাবশত খাদ্যমন্ত্রীর মশাই গায়ে তীর লাগে। তাই প্রত্যক্ষভাবে এর জন্য আমি দায়ী। খনা বালিকা মাত্র, ওর কোনো দোষ নেই। আসলে আমার কথাতেই। জয়দ্রথ বালিকা মাত্র? খনা অস্ত্র শিক্ষা লাভ করেছে, বিদ্যা শিক্ষা লাভ করেছে, তারপরেও কি তাকে বালিকা মাত্র বলা যায়? আপনারা এভাবে বলছেন কেন? দুর্ঘটনা তো যে কোনো ভাবেই ঘটতে পারে। তা হয়তো হতে পারে। আমার মনে হয় এ বিষয়ে আমরা বৃথাই আলোচনা করছি। মহারাজই এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, সে তো ঠিকই, তবে দেশের মন্ত্রীকে তীরবিদ্ধ করা এটা তো ক্ষমাহীন অপরাধ, তাই না? নিশ্চয়ই, কিন্তু খনা এদেশের রাজকুমারী। পিতা হয়ে সন্তানের অপরাধকে কি কেউ বড় করে দেখতে পারে দিদি? তা অবশ্য ঠিক, তবে এ কথা কেন বলছেন আপনারা? খনা তো ইচ্ছাকৃতভাবে কিছু। জয়দ্রথ, ইচ্ছাকৃত হোক বা না হোক, অপরাধ তো অপরাধী, তাই না? আপনারা শান্ত হন, এই ব্যাপারে আমি নিজে সিদ্ধান্ত নেব। সমস্ত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। খনা নির্দোষ। দয়া করে ওকে দোষারোপ করবেন না। এই তোমার সমস্যা, জানো? সব সময় খনার দোষ ত্রুটিগুলোর আড়াল করে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করো। আমি কিন্তু একটা অন্য ব্যাপারে চিন্তিত। খনার বিবাহ প্রস্তাব এমন জায়গা থেকে এসেছে, সেখানে এ জাতীয় ঘটনা নতুন বিপত্তি সৃষ্টি করতে পারে। তাছাড়া মহারামা এখন নির্বাসন কক্ষে বন্দী, তাই হয়তো এখন খনাকে লক্ষ্য করা হবে। আর এই মুহূর্তে এরকম একটা ঘটনা। মহারাজ, আমি সত্যি ক্ষমা প্রার্থী। এখন পরিস্থিতি ততটা স্বাভাবিক নয়। এই মুহূর্তে এরকম ঘটনা একেবারেই বাঞ্ছনীয় ছিল না। এখন সব থেকে বড় কথা হলো খনার গ্রহণযোগ্যতা। খনা একজন রাজকুমারী। খনার অস্ত্র শিক্ষার কথা সকলে জানলেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ওর কমে যাবে, আর তাহলে ওর বিবাহ কোনোভাবেই রদ করা সম্ভব হবে না। জয়দ্রথ, রাজসভায় খনার গ্রহণযোগ্যতা যদি কমে যায়, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। যেভাবেই হোক আমাদের একটা না একটা উপায় বার করতে হবে। খানা খানা